এই যে এরকম কালার না আসে, নেগেটিভ যা ছিল তাই হয়, নেগেটিভ হয়, তাহলে সেটা নন রিডিউসিং সুগার, সুক্রোজ। তো নন রিডিউসিং সুগার আইডেন্টিফাই করতে হলে, সুক্রোজ আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে ওটা গ্লুকোজ ইনভার্সন টেস্ট করতে হবে, ইনভার্সন প্লাস বেনেডিক্ট টেস্ট করতে হবে। করার পরে যদি পজিটিভ হয়, এরকম পজিটিভ হয়, এরকম হয়, তাইলে বুঝবো যে এটা সুক্রোজ, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্লুকোজ নিয়ে আমরা করছিলাম, এটা বেনেডিক্ট টেস্টে কি করছে, পজিটিভ দিছে, হ্যাঁ রেড কালার দিছে। বেনেডিক্ট টেস্টে যদি রেড কালার দেয় তাহলে বারবার টেস্ট করতে হবে, আমরা বারবার টেস্ট পরে করবো, আগে ইনভার্সন টেস্ট করবো। এটা একটা শেষ করে পরে ওইটাতে ঢুকতেছি, ইনভার্সন টেস্ট করবো সুক্রোজ নিয়ে। না আবার আগুনের কাজ আছে, দেরি হবে। আমরা ভিডিও দেখবো কেন, মন কার দিকে থাকে। কি নিছেন মামা এটা? মন দাও, এটা আমরা সুক্রোজ নন রিডিউসিং সুগার নেগেটিভ হয়েছে, তো এটা আইডেন্টিফাই করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা ইনভার্সন টেস্ট করতে হলে কি করতে হবে, দাঁড়া আনবে HCl নিতে হবে 1 ড্রপ। প্রথম HCl নিতে হবে 1 ড্রপ। জানা এই জায়গায় আমি বলতেছি যে 99% অ্যাসিড সব, ও এই জন্য যে খাতা পত্র রাখে এনে লেখতাছে, আমি বারবার নিষেধ করার পরেও তারা আসলে সেরা। হ্যাঁ এটা হাতে বললে হাত ফুটে যাবে। কত ড্রপ মামা? 1 ড্রপ 1 ড্রপ, কোনো ক্ষেত্রে এত বেশি না হয়। 2 ড্রপ পড়ে গেলে কিছু হবে? সব 2 ড্রপ পড়ে গেলে কিছু হবে না, কত খায় না আমরা সময় করে মাথা নষ্ট হয়ে যাবে। বলতেছি তো 1 ড্রপ সুক্রোজ কতটুকু নিব মামা? সুগার পাইছি, কিন্তু কি এটা তো আর পাই না। নতুন করে আমরা স্যাম্পল নিছি, ইনভার্সন টেস্ট করা। কতটুকু নিছেন নন রিডিউসিং সুগার আইডেন্টিফাই, আপনাদের ধরনের সুক্রোজের গায়ে এরকম নাম লেখা থাকবে না, 5 নাম্বার স্যাম্পল দেওয়া থাকবে। তো আপনি এটা স্যাম্পল নিয়ে যখন আয়োডিন টেস্ট করবেন নেগেটিভ, বেনেডিক্ট টেস্ট করবেন নেগেটিভ, তখন আপনারা কি করতে হবে, ইনভার্সন টেস্ট করতে হবে। তো ইনভার্সন টেস্ট আপনি কিভাবে করবেন, এইভাবে করতে হবে, আমি যেভাবে করতেছি। প্রথম আমরা স্যাম্পল নিব, কতটুকু নিছেন? 1 থেকে 2 ml স্যাম্পল নিছি, তার সাথে HCl 1 ড্রপ যোগ করতেছি। পরে আমরা জাস্ট একবার ভাবে উঠবে, এই পর্যন্ত তাপ দিব, এখানে নিয়ে তাপ দিব একবার। স্যাম্পল আর হাইড্রোক্লোরিক চল না তুই চল, রিয়েজেন্ট দিলো না এটাই। জুম কর। জুম দিয়ে হবে না রে। এবার ওইখানে পানির টেপটা ছাড়েন, টেপের মধ্যে এরকম ধরে ঠান্ডা করেন, ভিতরে যাতে পানি না লাগে, ঠান্ডা করেন। ওরে বাপরে, কত যত লেভেল বাড়তেছে একটার পর একটা এক্সপেরিমেন্ট আসতে লাইভ। আবার দে, ঠান্ডা হয়ে গেল তো। সব সহজ, সজল ইন্টার্নশিপ করবে। বল সমস্যা নেই, যে ওর থেকে নিয়ে নিব, হোয়াটসঅ্যাপে নাবিলা আছে ওই জায়গায়। বন্ধু আগুনে দে, এবার ঠান্ডা বেশি গেল না, অনেক ঠান্ডা। এবার এই যে আমরা হিট দিলাম, 1 ড্রপ HCl দিলাম, হিট দিলাম, ঠান্ডা করলাম, তার সাথে আমরা যোগ করব সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কতক্ষণ দিব, এই স্যাম্পলের মধ্যে সোডিয়াম কার্বনেট দেওয়ার সাথে সাথেই বুদবুদ উঠবে। যতক্ষণ বুদবুদ উঠবে ততক্ষণ দিব, বুদবুদ যখন শেষ হয়ে যাবে আর উঠবে না দেওয়ার পরে, এরপরে আর দিব না, ঠিক আছে। এই দেখেন বুদবুদ উঠবে দেওয়ার সাথে, বুঝছেন? আপনারা একটু দেখেন, যদি থাকে দেখা যাবে। এখন আর উঠবে না, এখন দিলেও আর উঠবে না। এখন আমরা এটার সাথে সমপরিমাণ বেনেডিক্ট রিয়েজেন্ট দিব, ইনভার্সন প্লাস বেনেডিক্ট, এটার নাম। কিসের সমপরিমাণ দেব এটা? এটা এই স্যাম্পলে এখানে যতটুকু আছে, এটা কেমনে বুঝবো? হ্যাঁ, এই যে এখানে কতটুকু আছে, এখানে কতটুকু আছে আইডিয়া করলাম, এই এতটুকু আছে, ধরেন এতটুকু আছে, এখন এতটুকু দিব আমরা। একটু কম বেশি হইলে সমস্যা নেই, ঠিক আছে। আমরা কোয়ালিটেটিভ টেস্ট করতেছি, এটা স্যাম্পল রিয়েজেন্টের পরিমাণ 1-2 ফুটা কম বেশি হলে সমস্যা নেই।
বেনেটিক রিয়েজেন্ট দিব, কারণ ইনভার্সন প্লাস বেনেটিক। এখন এটা তাপ দেন এখানে আপনারা। যাও যাও দেখুন এখন তো জাস্ট রিয়েজেন্ট দিচ্ছেন। কারণ এটা ইনভার্সন প্লাস বেনেটিক, আর ইনভার্সনের কাজ করলাম। হ্যাঁ, এখন জাস্ট বেনেটিক রিয়েজেন্ট দিছি, দিয়ে তাপ দিব। যদি পজিটিভ হয় তাহলে সুক্রোজ, আর যদি নেগেটিভ হয় তাহলে অন্য নন রিডিউসিং সুগার, তাই না? পজিটিভ হলে সুক্রোজ। জি। কি কালার আসলে পজিটিভ হবে? আঙ্কেল কি কালার আসলে পজিটিভ হবে? এই তো কালার একটা রেড কালার আসলে, রেড কালার আসলে রেড পজিটিভ। কালার হলে পজিটিভ হবে। মনে হচ্ছে না রেড হবে। নন রিডিউসিং হয়ে গেছে। না না লাল হবে। রেড কালার লেখার পরে দেখ। অন্যদিকে দেখ। ওয়েট বন্ধু হচ্ছে ইন্টারেস্টিং না না হচ্ছে এই ফুটে দেখছিস। রেড না এটা। আর মানে কি আগে হয়েছে? আমরা বেনেডিক্ট টেস্টটা করলাম, ওইখানে কি রেড কালার দিছিল? না নেগেটিভ দিছিল। এখন আমি ইনভার্সন করছি, তখন এটা কি হয়েছে? পজিটিভ দিয়েছে, তার মানে এটা সুক্রোজ। স্টার্ট পাইলাম আয়োডিন টেস্টে, ইনভার্সন টেস্টে পাইলাম, বেনেডিক্ট টেস্ট করার পরে সুক্রোজ, দুইটা কমপ্লিট হয়েছে, আরো 4টা আছে এখন, ঠিক আছে? মাশাআল্লাহ। এখন ওই আমরা করবো, ঠিক আছে? আস্তে করে 2 হাত দিয়ে ছুটাইতে হবে, 2 হাত দিয়ে ছুটাইতে হবে। পরে আমরা এখন এই যে আরেকটা ছিল যে বেনেডিক টেস্টে ইয়া হয়েছে আপনার এই পজিটিভ হয়েছে, বেনেডিক টেস্টে যদি পজিটিভ হয় তাহলে বারবার টেস্ট করতে হয়, নেগেটিভ হলে ইনভার্সন করতে হয়, আর ইনভার্সন আর পজিটিভ পজিটিভ হলে বারবার টেস্ট করতে হয়। তো আমরা বারবার টেস্ট করবো এখন।